এখন এখন আমি তোমারে এই যে ইন্টিগ্রেশনের বেসিকটা বুঝাবো। হ্যাঁ, এখন দেখো, এই হচ্ছে তোমার একটা গ্রাফ, এফ বনাম এক্স এর গ্রাফ। হ্যাঁ, এক্সটা হচ্ছে সরণ, মানে এই দিকে হচ্ছে সরণ, মানে এইদিকে যে যাচ্ছে এটা হচ্ছে সরণ, আর এটা হচ্ছে বল। হ্যাঁ, এখন দেখো এই যে দাগটা, গ্রাফটা, এটা হচ্ছে বল প্রয়োগ করা হচ্ছে এই সরণে। এখন যদি এইরকম হতো গ্রাফটা, দেখো যদি এইরকম হতো গ্রাফ বা এইরকম হতো, তাহলে বোঝা যাইত কি যে একটা কনস্ট্যান্ট বল প্রয়োগ করা হয়েছে। যদি এরকম হয় তাহলে বোঝা যেত যে কনস্ট্যান্ট বল প্রয়োগ করা হয়েছে, বলের মান সেম। তাহলে এই বল আর এই সরণ গুণ দিলেই তোমার কাজটা বের হয়ে যাইতো। এখন অফ টপিক একটা জিনিস বোঝাই, এই হচ্ছে একটা গ্রাফ, এইদিকে তোমার একটা ফিক্স বল প্রয়োগ করা হয়েছে, আর এইদিকে হচ্ছে সরণ, আর এদিকে হচ্ছে তোমার বল, এফ বল আর এক্স সরণ। এখন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত বল প্রয়োগ করছি। এখন আমি কাজ বের করব। কাজ কি? ডাব্লিউ ইকুয়ালস টু এফ এক্স, বুঝছো? এফ এক্স। এখন এরকম কোনো গ্রাফে এফ বনাম এক্স বা এফ বনাম বি এর কোনো গ্রাফে যদি তোমার এরকম কোনো গ্রাফে, হ্যাঁ, মানে এফ বনাম এক্স এর কোনো গ্রাফে যদি কৃত কাজ বের করতে হয়, হ্যাঁ, তাহলে দেখা যায় যে ডাব্লিউ ইকুয়াল টু এফ এক্স, মানে এফ আর এক্স এর গুণফল। ধরো তোমার কাছে একটা গ্রাফ আছে, দেখো এদিকে, এই হচ্ছে তোমার কাছে একটা গ্রাফ আছে, বুঝছো? এই হচ্ছে তোমার কাছে একটা গ্রাফ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ। এখন দেখো তুমি কি বের করবা? তুমি বের করবা এ গুণ বি, এ গুণ বি, এটা তোমার বের করার উদ্দেশ্য। এখন এরকম কোনো গ্রাফে এ গুণ বি বের করা মানে হচ্ছে এই যে গ্রাফটা, মানে এই যে এ এর গ্রাফটা, এই এ এর গ্রাফ থেকে বি এর উপর লম্ব টানা, বুঝছো? লম্ব টানা। এখন এই যে ক্ষেত্রফল হয়েছে না, এই যে ক্ষেত্রফলটা, এই যে মাঝখানে যে ক্ষেত্র হইল চতুর্ভুজ, এই ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রের যে ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রের ক্ষেত্রফলটাই হচ্ছে এই এ পূরণ বি, এ গুণ বি। তার লজিকটা তোমারে বুঝাই। এটা কি আয়তকার হয়ে গেছে না? আয়তক্ষেত্র, মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য পূরণ প্রস্থ, মানে দৈর্ঘ্য হচ্ছে এ, প্রস্থ হচ্ছে বি, দৈর্ঘ্য পূরণ প্রস্থ, এটার ক্ষেত্রফল হচ্ছে এ পূরণ বি। আর এ পূরণ বিটাই তো আমি বের করতে চাইছিলাম, বুঝছো? এইটাই সেম কাহিনী এখানে। এখানে আমি আমার লক্ষ্য হচ্ছে ডাব্লিউ বের করা। ডাব্লিউ কি? এফ পূরণ এক্স। তাহলে আমি এখানে এফ আর এক্স গুণ দিলেই হয়ে যায় না? কিন্তু এখানে তো এটা আয়তক্ষেত্র না, এটা তোমার চেঞ্জ হয়ে গেছে, এই জন্য আমার এইটা ইন্টিগ্রেশনের সাহায্য নিতে হবে। এখন আসল তোমার ইন্টিগ্রেশনের বেসিকটা বুঝাই। এখানে বুঝাই ফেলি। দেখো, এই হচ্ছে গ্রাফ, এরকম আঁকা বাঁকা একটা গ্রাফ। এটা হচ্ছে এফ, এটা এক্স। এখন লম্ব টানি। এখন এই যে ক্ষেত্রফল, এই যে ক্ষেত্রটা হয়েছে না, এই যে ক্ষেত্রটা, এই ক্ষেত্রটা বের করতে পারলেই আমার কাজ বের হয়ে যাবে। এখন এই ক্ষেত্র বের করবো কেমনে? এই ক্ষেত্র বের করবো কেমনে? কারণ এখানে তো আমার কাছে এইটুকু আছে, মানে প্রস্থ আছে, বাট দৈর্ঘ্য তো ফিক্স না, এটা কোনো আয়তক্ষেত্র হয় নাই। এই জন্য আমার করতে কী হবে, যে আমার এই ক্ষেত্রটাকে খুবই ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে ফেলবো, খুবই ক্ষুদ্র ক্ষুদ্র অংশে আমি ভাগ করে ফেলবো। এখন দেখো, তুমি যখন একটা জিনিস খুবই ক্ষুদ্র অংশে ভাগ করে ফেলবা, যেমন ধরো একটা বল আছে, এরকম একটা বল, এবং একটা বলরে খুবই একটা ক্ষুদ্র অংশে ভাগ করলা এরকম, তারপর আরেকটার এরকম খুবই ক্ষুদ্র অংশে ভাগ করলা। এখন খুবই ক্ষুদ্র অংশে ভাগ করলে এই বলের যে মাথাটা আছে না, এই যে মাথাটা, তারপরে এই যে মাথাটা, এই মাথাটা তোমার কাটলে প্রায় কিন্তু এটা আয়তক্ষেত্রের মতো দেখায়। মানে এখানে যে একটা রাউন্ড গেছে, এই রাউন্ডটা আর ফিল হয় না কেন? কারণ খুবই ক্ষুদ্র অংশে ভাগ করা, মানে কাটা হয়েছে, খুবই ক্ষুদ্র কাটা হয়েছে, যে কারণে এই রাউন্ডটা আর ফিল হয় না, সেম একই কারণে আমি যখন এখান থেকে খুবই ক্ষুদ্র একটা অংশ কাট করব, তখন এই যে রাউন্ডটা, এটার ফিল হবে না অ্যাকচুয়ালি, কারণ খুবই ক্ষুদ্র, এই দেখো খুবই ক্ষুদ্র, এই রাউন্ডটা অ্যাকচুয়ালি, মানে এই যে বক্ররেখাটা, এটা অ্যাকচুয়ালি ফিল হবে না, এটা অনেকটা আয়তক্ষেত্রের মতো ফিল হবে। এরকম ক্ষুদ্র ক্ষুদ্র আয়তক্ষেত্রে কাট করে নিব, কাট করে প্রতিটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে হচ্ছে প্রতিটা আয়তক্ষেত্রের কাজ,
হ্যাঁ, এরকম প্রতিটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করে ফেলবো। তারপর সবগুলো একসাথে যোগ করে ফেললে এই টোটাল যে কাজটা হলো এই গ্রাফের মানে পরিবর্তনশীল বল দ্বারা এই কাজটা বের হয়ে যাবে।